সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা। এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়। আমি কিছু বলেছিলাম যে আমি মিডিয়ার সামনে আসবো না, এবার আমি অবশ্যই আসবো। অনেক ভক্তরা অনুরোধ করেছেন মঙ্গলা মাকে দেখতে চাই, আমি অবশ্যই আসবো। কিছু কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। আমি একটু লাইভে এসেছি আজকে, আমি ভক্তদের একটু দেখাই। কেউ অ্যাড হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। দাদা ফোনটা ধরো, দাদা ফোনটা ধরো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, ফোনটা ধরাও, এইদিকে দেখো। আমি কিছু কথা বলি, আমার দেরি হয়ে গেছে কেন আপনারা সবাই জানেন। আমাকে ভিডিও করে না আমার ভিডিও করবো না তোমাকে। আজকে প্রচুর ভক্ত হয়েছিল, বলেছিলাম আমি মিডিয়ার সামনে আসবো না আর লাইভ আমি করবো না। কিছু ইউটিউবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতেন তাদেরকে আমি বারণ করেছিলাম। আমি অবশ্যই তার কারণ বারণ করেছিলাম, আমি এবার বলবো তাদের নিয়ে কিছু কথাই বলবো। আজকে আমি মিডিয়ার সামনে এসেছি, বহুত দিন আসিনি। অনেক ভক্তরা অনেক রিকোয়েস্ট করেছেন মা তোমার হাসি মুখ দেখতে চাই, তাই আমি আজকে হাসি মুখ দেখিয়েছি। আর দেরি কেন হলো বলে দিই, আপনারা সবাই জানেন মন্দির নিয়ে ঝড় যাচ্ছে, সেদিনই মন্দিরটা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। কারণ উইদাউট নোটিসে কিন্তু মন্দির বন্ধ করার নিয়ম নেই, মন্দির মসজিদ কেউ বন্ধ করতে পারে না। এটা প্ল্যানিং করে করা হচ্ছে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে উইদাউট নোটিস ছাড়া। কারণ যেদিনকে আমাকে আমি থানায় গিয়েছিলাম, বড়বাবু ডেকেছিলেন কাগজপত্র দেখবো বলে, আমি দেখাতে নিয়ে গেছিলাম। এখানে হয়তো কেউ বলেছিলেন মিথ্যা করে যে মঙ্গলা মাকে ধরেছে, তাই জন্য একটা জিনিস আমি দেখলাম, খুব ভালো জিনিস আমি দেখলাম। সেটা হচ্ছে ভক্তরা সেদিন রক্তপাত করে দেওয়ার মতো হয়েছিল, সেদিন একদম ওইখানে শুয়ে পড়েছিল গাড়ি। তখন কিন্তু আমি আসিনি, আমাকে শুধু চেয়েছিল যে মঙ্গলা মাকে একবার দর্শন করতে চাই, মঙ্গলা মাকে একবার দেখতে চাই। তা যেখানে এত এত পুলিশ গাড়ি এসেও কিন্তু যে তাদের ভক্তদের থামাতে পারেনি। আর একটা মা আছেন, আমি অবশ্যই বলবো, দেখি একবার আমি কিছু কথা বলবো। সেই সাদা রঙের চুড়িদার পরে এসেছিলেন সেই মা, একটা বয়স্ক মা। সেদিন 10,500 ভক্ত লড়েছিলেন, সেই দিন প্রচন্ডভাবে লড়েছিলেন, দারুণ লড়েছিলেন। ওই মাকে আমি ভিডিও মাধ্যমে বলতে চাই, মা তুমি আবার আসো, আমি তোমাকে দেখতে চাই। যে তুমি প্রতিবাদ করেছিলে মা, তুমি সেদিন সাদা রঙের সালোয়ার পরেছিলে, সেদিন তুমি আপ্রাণ লড়াই করেছিলে, আমি তোমাকে দেখতে চাই। আমি বলে দিই, আমি উকিলের মাধ্যমে সমস্ত প্রসেস বাই প্রসেস আমি আগাচ্ছি মা, মন্দিরটা আপ্রাণ চেষ্টা করছি। উইদাউট বিনা নোটিসে কখনো মন্দির ভাঙতে পারে না, মন্দির কারণ দেখাতে হবে যে মন্দির করা যাবে না। আজকে দেখো মন্দির, আমি বলে দিই, আমি কিন্তু কাউকে বলিনি বা আমি বলিনি যে আজ থেকে মন্দির আমি খুলে দিয়েছি, মন্দিরে আপনারা আসবেন, আমি কাউকে কোনো ভিডিও দেখতে হবে না। কিন্তু তাতেও ভক্ত একবার দেখাই, সামনেটা দেখো, পিছনে এসো। কারণ ভক্তরা চাইছেন কৃষ্ণকালী মাকে, ভক্ত চাইছেন। আজকে লাইন দেখুন, এই মাকে দেখাবে না, মা অনেক উপকার পেয়েছে, উপকার হয়েছে মা। কথা বলতে দিন, একটা কথা বলছে। আসছো মা? ও মা তোমার পিছনে দৌড়েছিলাম মনে আছে মা? সেই রাস্তায় তুমি মা বাবার তোমাকে নিয়ে যাচ্ছিল, আর তোমাকে ছাড়িনি চাইছি, দৌড়াচ্ছিলাম। সেইটা আমি মায়ের জন্য সুন্দর দুটো মালা নিয়ে এসো মা। একটা পরে একটা মা একটু এগিয়ে আসো। আমার হাতে দাও মা, আমার হাতে দাও না মা, মাকে পরাবো দুই মাকে। খুব সুন্দর দুটো মালা দিচ্ছে, তোমরা মালা দুটো নাও তো আলাদা করে, মাকে পরাবো লাস্টে সোনা মায়ের জন্য আর এই মায়ের জন্য একটা। আর এই মা বলে দিই না, আমার জন্য দাও তুমি। মাকে বলছি মা তোমার পুজো চলে এসছে, আমার ছেলে ঠিক মায়ের পুজো 3 দিন আগে আমার ছেলে চাকরি হয়েছে। একদম। এই মা কোথা থেকে আসতো মা? আমি কলকাতা বাগড়া আগে এসেছিলে মা? হ্যাঁ আগে ওইখানে দুবার এসছে। মায়ের ছেলে চাকরি পেয়েছে, তাই মাকে দেখো আজকে মাকে সুন্দর একটা ব্যানার সাজিয়েছে, মাকে শাড়িটা পরাবো আজকে। কেননা যারা উপকার পেয়েছেন মাকে কোনোদিন ভুলবেন না, কোনো দিনের জন্য না। আজকে আমি কিছু কথা বলবো। যারা ইউটিউবার রাখো মা, রাখো এগুলো, রাখো রাখো রাখো। আমি সবাই চুপ করবেন মা, রাখো মা। উপকার হয়েছে মা, উপকার হয়েছে। কি উপকার হয়েছে মা? এখানে কেউ ঢুকবেন না মা। এই মা মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে লাল পাড়। কারণ মা কি কোথা থেকে আসতো মা? রুবি কলকাতা থেকে আসতো। আগে এসেছিলে মা? দুবার এসেছিলে। আগে দেখাও, দেখালে অসুবিধা নেই তো মা। মাকে তোমরা চাইছো? দেখাও মাকে, মাকে চাই না।
আর আমি মায়ের বলে এই দিচ্ছি, দিকটায় ঠিক নেই। আমি মাকে যতবার ভিডিও করি না, আমার চিপটা যেন তুমি লাইনে করো। দাঁড়িয়ে মায়ের যান, এই লাইনে দিকটা দাঁড়িয়ে যান। ঠিক আছে, এই মা অনেক রাখো মা, অনেক উপকার পেয়েছে, মাকে শাড়ি দিয়েছে। একবার ভক্তের কাছে যাবো। আমি বড় বড় যারা ইউটিউবার এসেছিলেন ভিডিও করতে না করেছিলাম, অবশ্যই আমার পারমিশন নিয়ে ভিডিও করতে পারবেন। যেসব ইউটিউবার এসেছিলেন আমি কিছু কিছু ইউটিউবারদের ভিডিও করতে দেবো, কারণ ইউটিউবার আমি বলেছিলাম মিডিয়া আমি আসতে চাই না, আমি এসেছি। তার কারণ এবার সোমা ওয়ার্ল্ডের হবে, তার কারণ সোমা ওয়ার্ল্ডের মানহানি মামলা হবে, তার প্রসেস আমি আগিয়েছি। অবশ্যই মানহানি মামলা আমি করবো। সোমা ওয়ার্ল্ড যদি এখানে দেখে থাকে, অনেক নির্যাতন করেছে আমাকে, অনেক কলঙ্ক দিয়েছে। প্রত্যেকদিন আমি যেদিন থেকে মাকে পেয়েছি সেদিন থেকে আমি সোনা মায়ের কাছে শয়ন করি, আমি মায়ের কাছে শুই। এবার সোমা ওয়ার্ল্ডের নামে মানহানি মামলা হবে, কারণ প্রত্যেকটা দোকান যারা বসেছি অনেক খারাপ কথা বলেছে, এখনো বলে যাচ্ছে প্রমাণ ছাড়া। আর যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করছে তাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলছে। আজকে দেখো প্রত্যেকটা ভক্ত দেখো আমার আশায় বসে আছে কখন মঙ্গলা মা আসবে। সেদিনও 10,500 15,000 ভক্ত এসেছিলেন, মাকে দর্শন করে চলে যেতে পারছিলেন, কিন্তু যায়নি, কারণ চেয়েছিলেন যে মঙ্গলা মায়ের কাছে আমার মঙ্গলা মাকে একবার দর্শন করবো। ভক্তরা বলেছেন কৃষ্ণকালী মায়ের নামটা কোথা থেকে জানলাম, কোথা থেকে জানলাম, আরো তো অনেকজন ছিল, কেন তার কাছে জানতে পারিনি। এই যে একটা মানুষ, আর কেউ উপকার পেয়েছেন মায়ের? আর কেউ উপকার পেয়েছেন মা? পেয়েছো মা, একা একা। আমি যাই, নিচেতে কেউ আসবে না, প্রণাম করবে না, ঠিক আছে মা? দাদা টিপটা মায়ের কাছে রাখো তো, মায়ের কাছে পড়িয়ে দেবো, রাখো। লাইনে যান, আপনি লাইনে যান, চলেন বেরিয়ে চলুন, চলুন চলুন চলুন, প্রসাদ আপনি করে দেবেন, চলুন তো। এই মায়ের মন্দিরটা ভাঙার পিছনে হাত রয়েছে সোমা ওয়ার্ল্ড। অনেক ভাবে আমি বলছি সোমা ওয়ার্ল্ড মন্দিরটাকে ভাঙার পিছনে অনেক খবর লাগিয়েছে। তুমি দেখো আজকে যারা দোকান নিয়ে বসেছে, কত অনাথ দুস্থ, চুপ করো মা, একবার কথা বলছি, চুপ করো, কত দুস্থ অনাথ বসিয়েছে, অনেক অনেক খারাপ কথা বলেছে। আজকে তাদেরকে নিয়ে একটা ভিডিও লাস্ট আমি করবো, লাইভ ভিডিও। এখানে সোমা ওয়ার্ল্ডে আমি মানহানি মামলা করবো। আমি উকিলের সঙ্গে মাত্র কথা বলে এলাম, অবশ্যই তো করবি, কারণ ভগবান কখনো নিজে করে না, বারবার এটা করবে। একদম ঠিকই বলছে। এবার ভক্তদের একটা কথা বলবো, এই সোমা ওয়ার্ল্ড যে মেথডে ভিডিও করে সে পুরো চক্রান্ত করছে মায়ের মন্দিরটা ভাঙার জন্য। ওই যেদিনকে শনিবার দিন ভিডিও দেখেছিল যে মন্দির খুলছে, সেদিন মুশকিল লেখবে। বিনা নোটিশে কখনই মন্দির ভাঙা যায় না, যায় না। নোটিশ পাঠাও যে মন্দির হবে না, মঙ্গলা মা জিতবে, মঙ্গলা মা আছে। আজকে যারা যারা যেসব জিনিসগুলো বলছেন, যারা যারা করেছেন, আজকে মায়ের মন্দিরে কি কি নিশ্চয়ই কি পুলিশ সবকিছু খুঁটিয়ে দেখেননি? অবশ্যই দেখেছেন, অবশ্যই। এমনকি আমার ছোট্ট সন্তানকে পর্যন্ত টেনেছেন, এমনকি আমার স্বামীকে, এমনকি আমার মেয়েকে, এমনকি আমার জামাইকে বার অপদস্থ করেছে। আজকে আমি চাই না ও যেমন করছে আমি সেটা করতে চাই না, কারণ আমার ভক্ত সেবা করার জন্য আমার জন্ম হয়েছে। বয়স্ক মানুষদের যা নাই তাই বলছে। এখানে আমি লাইভে বারবার বলতে চাই যে সোমা ওয়ার্ল্ড ও কিন্তু চাইছে মায়ের মন্দির যাতে না হয়। আমি অবশ্যই মানহানি মামলা করব, প্রত্যেকটা প্রমাণ আমি দেব। যারা এখানে গাড়ি পার্কিং করছেন, যারা গাড়িতে এসছেন, তারা নিজেরা বলেছেন মা আমরা যেখানে থাকতাম গাড়ি পার্কিং দিতাম, যদি আমাদের কাছে 20 টাকা 30 টাকা নেন তাহলে সেই গাড়িতে দাঁড়িয়ে ওইখানে রাবিশ দিয়ে ভরাট করতে হবে। ভক্তরা বলেছেন যে মা রাবিশ দিয়ে ভরাট করো, আমাকে অন্য জানা থাকলেও তো গাড়ি পার্কিং দিতে হতো। আমাদের নিজের ইচ্ছাকৃত আমি দেবো, কিছু না কিছু 10 টাকা 20 টাকা দেবো, সেটা দিয়ে আপনি ভরাট করুন। কিছু ভক্তদের জন্য কিন্তু উন্নতিটা অবশ্যই হবে। তাই দেখো আমি ভক্তদের কিছু কথা শুনতে চাই। আর কোন মা উপকার পেয়েছে বলে বলো মা, শুনবো একে একে শুনবো, বলো মা কি উপকার হয়েছে? বলে টিউমার হয়েছিল, কোথা থেকে আসছো মা? বাঁকুড়া থেকে। কবার এলে তো নিয়ে? বগরা টিউমার আর অপারেশন করতে হলো না, একটু আছে। অনেক। আর কোন ভক্ত উপকার পেয়েছে বললে?
আমি অবশ্যই যাবো, একটু রেডি হবে। চলে গেছে, তবে আপনাকে দেখে খুব কষ্ট লাগছে, অনেক রোগা হয়ে গেছে মা, আমরা ওইগুলো গোটাই আমরা সবাই আমার হাসি মুখটা দেখতে চাও। এক মাস সময় চাই যে মঙ্গলা মা হাসুক, একটু ভালো থাকুক। সেদিন ভক্তরা আমার খুব লড়েছিলেন, আজও ভক্তরা লড়ছেন, কারণ সেদিন আমি একটা মাস চেহারে লড়েছিলাম, শুধু মুড়ির টিন থেকে পিত্তি পড়ে বলে একটু মুড়ি খেয়ে জল খেয়েছিলাম একটা মাস। প্রচন্ড লড়াই করেছি, যে চেহারা ছিল সবাই আগে দেখেছিলেন, তার থেকে আমি অর্ধেক হয়ে গেছি। অনেক রোগা দেখছি, আগে খুব সুন্দর ছিলেন, এখন একটু মুখে ইয়েটাও চলে গেছে। কেন মা এত কষ্ট? মা কিছু করছে না? একদম করছে তো হিমা, করছে না, অনেকে করেছে। ওখান থেকে মাঠে করছে, আমি এখানে এসে বসে বসে যেখানে বলেছিল কৃষ্ণকালী মায়ের সামনে যখন মাকে বার করেছিল, এরকম করে আমাকে হাততালি দিয়ে বলেছিল, যদি তোর ক্ষমতা থাকে আমাকে ভরসা কর। আজকে জিভেতে ক্যান্সার, কথা বলার ক্ষমতা নেই, কথা বলতেই পারছে না। অবশ্যই মা ছিলেন, মা আছেন, মা থাকবে। কৃষ্ণকালী মায়ের আমরা যদি ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই মা সাড়া দেবে। মা সাড়া দেবেনি, পাপীদের পাপের ঘরা পূর্ণ হলে ঠিক গোবিন্দ সাড়া দেবেন, দেবেনি। তাই সোমাওয়ালকে মিথ্যা আশ্রয় নিতে হয়েছে, মিথ্যা রেকর্ডিং বারবার দিয়েছেন, বারবার বারবার তো ক্ষমা করা যায় না। গোবিন্দ কি অশ্বত্থামাকে ক্ষমা করেছিলেন? কৃষ্ণ কি শিশুনাথকে ক্ষমা করেছিলেন? 100 পাপের গড়া পূর্ণ হয়েছিল, চক্কর দিয়ে হত্যা করেছিলেন। মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গা ধরেছিল, বধ করেছিলেন। কৃষ্ণ কাকে বধ করেছিলেন? কংসকে বধ করেছিলেন। রাম কাকে বধ করেছিলেন? রাবণকে বধ করেছিলেন। তাই আজকে দেখো মায়ের মন্দির কেউ আটকাতে পারবে না, কোনোদিনই না। রাম মন্দিরে আটকাতে পারেনি, দক্ষিণেশ্বর মন্দিরে আটকাতে পারেনি, কৃষ্ণকালী মায়ের মন্দিরও আটকাতে পারবে না, পারবে না। এই বাবা একজন কিন্তু পুলিশ অফিসার, বাবা অনেকবার এসছেন, এই নেই নেই করে বাবা একটা বছর আসছেন মন্দিরে, ওই মায়ের মন্দির থেকে, বাড়িতে মন্দির থেকে। আজকে যে উপকার হয়েছে, কিছু বলুক আমরা মানবো না। সেদিন ভক্তরা পান পাঠিয়ে দিয়ে গেছিল, পুজোটা করিনি, আমি ওখানে গেলাম না, দেরি হয়ে যাবে, পুজোটা করি। একটা মালা, ও মায়ের পুটুক আছে, পোশাক রাখো। খুব সুন্দর একটা মা মুঠো কেটেছে, আজকে আমি মাকে পড়াবো। বললাম একবার সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মন্দির করার জন্য কোনো পারমিশন লাগে না, মন্দির মসজিদ হবে, কেউ আটকাতে পারে না, পারবেও না। উইদাউট বিনা নোটিশে কোনো কিছু ভাবে করা যায় না, নোটিশ পাঠাক, অবশ্যই মন্দির বন্ধ করবে। আমি শুনছি, চলে যাবি মাঠে, একটু দাঁড়াবি, পুজোটা দেখে নাও। পুজোটা করবি, আজকে আমি ভেবেছিলাম যে লাইভে আসবো না, এসেছি অনেক ভক্তদের অনুরোধে লাইভে এসেছি, আসতে বাধ্য হয়েছি। এবার আমি একটা কথা বলে দিই, মন্দির মসজিদ আটকানো কোনো আইন নেই, আর সোমা ওয়ার্ল্ডের ব্যবস্থা নিচ্ছি। ওকে আমি মানহানি মামলা করব। আমার মেয়ে জামাই সবাইকে অপদস্থ করছেন, আমি যে কথা বলছেন, আরে যে বিয়ানের সঙ্গে ভাব নেই, প্রত্যেকটা দোকানদারে প্রমাণ দেবো। দেখ আমাকে, আমার বিয়ান, আমি বিয়ান বলি না, আমি দিদি ভাই বলে আমাকে খাইয়ে দেয়,
আজকেই প্রমাণ পাবি। রাতে আসছি লাইভে, যেসব ভক্ত মায়েরা ছিলেন, বয়স্ক মায়েদের কুত্তি বলেছিস, কুত্তা বলেছিস, ভক্তদের কুত্তা বলেছিস, আমি আসছি লাইভে, রাতে আমি আসবো। আর একটা কথা বলে দিই, আমি একটা ছোট্ট কথা বলছি, যেখানে স্বয়ং মা আছে। আচ্ছা, মেয়ে বলে কি আলাদা হয়ে যাবে? ট্রাস্টি বোর্ডের ওদের নাম আছে, আমার মেয়ে ছেলে কোনো পার্থক্য নয়। আমার মেয়ে জামাই ট্রাস্টি বোর্ডের সবার নাম আছে। আর এখনকার নিয়ম আছে, সম্পত্তির ছেলে আর মেয়ে সমান ভাগিদার। উর্মি যা করেছে, শুভ যা করেছে, তারা সমান ভাগিদার। তবে একটা কথা ভক্তদের বলি, শুভর কোনো ক্ষমতা নেই, শুভর বাবার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, তারা কি নিজেরা গাড়ি কিনতে পারে না? তারা শখেতে কষ্ট করে পরিশ্রম করে আজকে একটা পুরনো গাড়ি তারা কিনেছে, পুরনো গাড়ি কিনেছে, নিজেরা কিনেছে, কষ্ট করে স্ট্রাগল করে। উর্মি বিয়ে বাড়িতে রাতের পর রাত মেহেন্দি করে। আমার জামাইয়ের শুভর, আমি তাকে গোপাল বলি, তার তার এতটুকু লোভ নেই। এমন ভাবে বাবা মায়ের শিক্ষায় মানুষ হয়েছে গো শুভ, কোনোদিন সে ফিরেও তাকায় না। শুভ প্রচুর স্ট্রাগল করে। শুভ প্রত্যেক দিন ওর বিয়ে বাড়ি ভালো ক্যামেরার কাজ জানে, ও অনেক কিছু কাজ জানে। ওর কি স্বপ্ন থাকতে পারে না তার স্ত্রীকে একটা গাড়ি গিফট কর? তার শ্বশুরে কি স্বপ্ন থাকতে পারে না? শুভ একমাত্র ছেলে, কারণ শুভর মায়ের মেয়ে নেই। শুভর বাবা, শুভর মা উর্মিকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে, আগলে রেখেছে। আমি বলেছিলাম না, আমার মেয়ে রাজপ্রাসাদ চায় না, আমার মেয়ে যাতে সুখী হোক, ভালো পরিবার চায়। তাই শুভ একটা পুরনো গাড়ি একটা যেমনই হোক উর্মিকে দিয়েছে, কারণ ও বিয়ে থেকে কিছু দেয়নি, ও প্রচুর স্ট্রাগল করে। এখানে আমি কিচ্ছু দিইনি, আপনারা সবাই জানেন। আমি মন্দিরের জন্য আমি উর্মির এমনকি বিয়ে ধুমধাম করিনি। আমি মন করলে ধুমধাম করতে পারি, ধুমধাম করতে পারি। এই যে আপনারা বলেন না ইউটিউব থেকে অনেক টাকা আসে, তাহলে আমি কি আমার মেয়ে ছেলেকে দিতে পারি না? অবশ্যই দিতে পারি। কিন্তু শুভ এমন ধরনের ছেলে, শুভ আমার এমন ধরনের জামাই, তার বাবা মায়ের কাছে এমন শিক্ষা পেয়েছে, সে হাত পাততে জানে না, সে নিজেকে ছোট ভাবে না, সে নিজে স্ট্রাগল করে নিজে দিনরাত পরিশ্রম করেছে, তার সঙ্গে উর্মিও করেছে। উর্মির শুভর মা সুন্দর বিউটিশিয়ানের কাজ জানেন, তিনিও পরিশ্রম করেন দিনরাত, কখনোই কার কাছে হাত পাততে শেখেনি, শুভকেও শেখায়নি। তাই তারা উর্মিকে জীবনের থেকে বেশি ভালোবাসেন, আমি জানি। সেই গাড়িটা শুভ, শুভর বাবা, শুভর মা তিনজন স্ট্রাগল করে কিনেছেন, স্ট্রাগল করে কিনেছেন। তাই আজকে যে সোমা ওয়ার্ল্ড, তুই প্রত্যেকটা প্রমাণ দিবি, আমিও প্রত্যেকটা প্রমাণ দিব। তোর যদি মানহানি মামলা না করতে পারি, তুই মিলিয়ে নিস আমার কথাটা, মিলিয়ে নিস। আজকে যা যা কলঙ্ক তুই আমার ওপরে দিচ্ছিস, আজকে মায়ের সোনা মায়ের কাছে আমি শুই। আমার স্বামী দেবতা তুল্য, আমার স্বামী মায়ের সাধনার দিকে আগিয়ে দিয়েছে। দেখবি, আমি তোদের একটা জিনিস দেখাবো। অবশ্যই আজকে যে কথাটা তুলেছি, আমি বড় বড় ইউটিউবারদের কাছে ক্ষমা চাই। আর যারা কৃষ্ণকালী মায়ের বয়স্ক মায়েরা ভিডিও করেন, আমাদের কুত্তা বলেছে, আমি তার থেকে ক্ষমা চাইছি। মা গো, আমি জানি তোমরা কি ভিডিও করছো, কি অপদাস্ত করছে মা, আমি জানি আমাকে প্রতিবাদ করতে হবে। আমার গোবিন্দ আমাকে বলেছেন প্রতিবাদ করো মা, প্রতিবাদ করো, তুমি মুখ বুঝে থেকো না মা, মুখ বুঝে থেকো না। আজকে আমার স্বামীকে আমি দেখাবো। আজকে মাকে পাবার পিছনে, মা আসার পিছনে আমার দেবতা তুল্য স্বামী যথেষ্ট হাত আছে। ও আমাকে অল্প বয়সী, আমি আজকে স্বামী ছাড়া আমি সোনা মায়ের কাছে বিছানা করে শুই। যাদের যাদের বলেছেন তাদেরকে অবশ্যই আমি মাকেও প্রণাম করব, আমার স্বামীকেও আমি প্রণাম করতে চাই। মায়ের সামনে সাক্ষী রেখে আমি প্রণাম কেন করব? আমার স্বামী আমাকে আগিয়ে দিয়েছে, আমার স্বামী আমাকে আগিয়ে দিয়েছে মায়ের পেছনে। ওর সম্পূর্ণ হাত আছে, ওর সম্পূর্ণ হাত আছে, তাই আমি আগিয়ে যেতে পেরেছি, তাই আমি আগিয়ে যেতে পেরেছি, তাই আমি আগিয়ে যেতে পেরেছি। ও আমার দেবতা তুল্য। রামপ্রসাদ বিবাহিত জীবনেও কিন্তু মাকে পেয়েছিলেন, তার স্ত্রী আগিয়ে দিয়েছিলেন, তার স্ত্রী অর্ধাঙ্গিনী, মনের জোর ছিল, তাকে আগিয়ে দিয়েছিলেন। তাই আমার স্বামী আমাকে আগিয়ে দিয়েছেন, মাকে পাবার জন্য, আশীর্বাদ করার জন্য আগিয়ে দিয়েছেন। কিন্তু ভালোবাসা আমাদের কমেনি, কারণ অন্তর দিয়ে আমাদের দুজনের ভালোবাসা আছে। দেহের চাহিদা থাকলে কি ভালোবাসা হয়? কখনোই নয়। মনের মিলটাই হচ্ছে বড় মিল,
মনের মিলটাই হচ্ছে বড় মিল। রামপ্রসাদকে যেমন তার স্ত্রী আগিয়ে দিয়েছিলেন, তেমন আমার স্বামী আগিয়ে দিয়েছিলেন। আমি আর বেশি কিছু কথা বলবো না, তার কারণ আজকে আমি বলতে চাই যে ভক্তদের দেরি হয়ে যাচ্ছে। আমি মন্দিরের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম উকিলের সাথে, আমার 2-3টে উকিল আমাকে সহযোগিতা করছেন। আমার সেই মন্দির আসতে দেরি হয়ে গেছে, আমি অবশ্যই আস্তে আস্তে আগাচ্ছি। আরো কিছু পরে কথা বলবো, আমি লাইভে আসতে চাইনি। এবার থেকে আমি যারা ভিডিও ইউটিউবাররা করতে না করেছিলাম, অবশ্যই আমি বলবো, আসতে বলবো, কারণ তখন বুঝতেই পেরেছিলেন যদি আমার ইউটিউবাররা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে অবশ্যই মন থেকে তারা বুঝতে পারবেন যে কেন মা বলেছেন। মন্দির মসজিদ আটকানো কোনো আইনে এখনো পর্যন্ত লিখিত হয়নি, আর হবেও না। উইদাউট, বিনা নোটিশে নয়। মাকে দেখিয়ে দাও, মাকে বেনারসি শাড়িটা পরাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।